নমস্কার। আজকের ভিডিও আমি একাদশ শ্রেণী যারা জিওগ্রাফি নিয়ে পড়ছো তাদের উদ্দেশ্যে, অর্থাৎ যারা জিওগ্রাফি নিয়ে সেমিস্টার 1 পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের আমার এই ভিডিও। আমি আমার এই ভিডিওতে সেমিস্টার 1-এর দ্য অরিজিন অফ আর্থ থেকে কিছু এমসিকিউ কোশ্চেন ও অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলো সাজেশান হিসাবে তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেল ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তারা আমার ভিডিও কেমন লাগলো জানিয়ে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে ও বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটা শেয়ার করে দেবে। তোমাদের সামনেই তো সেমিস্টার 1 পরীক্ষা চলে এলো, অর্থাৎ তোমাদের সেমিস্টার 1 পরীক্ষা শুরু হতে চলেছে 13ই সেপ্টেম্বর থেকে। তাহলে তোমাদের প্রস্তুতিও নিতে হবে তাড়াতাড়ি, সময় বেশি নেই। তাই তোমাদের এই সেমিস্টার 1 পরীক্ষার সাথে সাথে আমি আগেও আমার চ্যানেলে লিনিয়ার স্কেল, পোলার জেনিতাল স্টিরিওগ্রাফি, প্রজেকশান ইত্যাদি নানা রকম, তাছাড়া তোমাদের যে রুটিনটা পরীক্ষার সেটাও আপলোড করেছি। এই ধরনের বিভিন্ন ভিডিও আমি আপলোড করেছি। তোমাদের যার যেরকম ভিডিও যে চ্যাপ্টারের প্রশ্ন তোমাদের দরকার প্রয়োজন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের যদি কোনো প্র্যাকটিক্যালের কিছু প্রয়োজন হয় বা তোমাদের যদি কোনো সাবজেক্টের কোনো অধ্যায়ের কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আজকের ভিডিও চলো আমি শুরু করি। তোমাদের অরিজিন অফ আর্থ থেকে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে আজকে আমি আলোচনা করব, যেগুলো তোমাদের সাজেশান হিসাবে কাজে লাগবে। আন্দ্রোমেদা হলো একটি গ্যালাক্সি। সূর্য যে গ্যালাক্সির অন্তর্গত সেটি হলো আকাশগঙ্গা। সৌরজগতের সামগ্রিক ভরের যত শতাংশ সূর্যের অধীনে সেটি হলো 98%। ক্ষেত্রমান অনুসারে পৃথিবী সৌরজগতের যততম গ্রহ সেটি হলো 5তম গ্রহ। সূর্যের আনুমানিক বয়স প্রায় 5 বিলিয়ন বছর। আকাশগঙ্গার নিকটতম গ্যালাক্সি হল আন্দ্রোমেদা। সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হল সেরেস। পরের কোশ্চেন, মহাবিশ্বের দূরত্ব পরিমাপ করা হয় আলোকবর্ষ এককের সাহায্যে। নিম্নলিখিত যেটি নক্ষত্র নয় সেটি হল, অর্থাৎ ক্যাসিওপিয়া, ক্যাটাসাই, সপ্তর্ষিমণ্ডল ও কালপুরুষ। এদের মধ্যে যেটি নক্ষত্রমণ্ডল নয় সেটি হল ক্যাটাস আই। সূর্যকে কেন্দ্র করে ল্যাজ বিশিষ্ট যে মহাজাগতিক বস্তু হঠাৎ উদয় হয় এবং অস্ত যায় তা হল ধূমকেতু। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত প্রাচীনতম মতবাদ কোনটি? সঠিক উত্তর গ্যাসীয় মতবাদ। কান্টের গ্যাসীয় মতবাদের সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয় কোন শক্তিকে? মাধ্যাকর্ষণ শক্তিকে। পরের কোশ্চেন, কান্টের মতে মহাবিশ্বে প্রাথমিক বস্তুকণার শীতল ও কঠিন রূপকে কি বলা হয়? সঠিক উত্তর নীহারিকা। কান্টের মতে শীতল ও কঠিন বস্তুকণাগুলি পরস্পরের দিকে আকৃষ্ট হয়ে সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য দায়ী বল কোনটি? সঠিক উত্তর হলো অভিকর্ষ বল। কান্টের গ্যাসীয় মতবাদে নীহারিকা থেকে পদার্থসমূহ বলয় আকারে বিক্ষিপ্ত হওয়ার জন্য দায়ী বল কোনটি? সঠিক উত্তর কৌণিক ভরবেগ ও কেন্দ্রাতিক শক্তি। পরের কোশ্চেন হচ্ছে, ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদে পৃথিবী সৃষ্টির পূর্বে আদি বস্তুকণার অবস্থা কেমন ছিল? সঠিক উত্তর অতি শীতল ও কঠিন। পরের কোশ্চেন, ইমানুয়েল কান্টের গ্যাসীয় মতবাদে উত্তাপ ও ঘূর্ণন বেগের আধিক্যের জন্য পদার্থের অবস্থা কেমন হওয়ার কথা বলা হয়? সঠিক উত্তর গ্যাসীয়। পরের কোশ্চেন, কান্টের গ্যাসীয় মতবাদে নীহারিকা থেকে পদার্থসমূহ বিক্ষিপ্ত হয় কিভাবে? সঠিক উত্তর বলয় আকারে। পরের কোশ্চেন, নীহারিকা থেকে নির্গত পদার্থ দ্বারা গ্যাসীয় মতবাদে কান্ট
গ্রহ উপগ্রহ সৃষ্টির কথা বলেছেন। বাকি অংশ থেকে তিনি কি সৃষ্টির কথা বলেছেন? সঠিক উত্তর সূর্য। পরের কোশ্চেন, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ারি মতবাদটি ছিল কার? সঠিক উত্তর চেম্বারলি ও মোল্টনের। পরের কোশ্চেন, হেরাল্ড জেফ্রি জোয়ারি মতবাদটি প্রকাশ করেন কত সালে? সঠিক উত্তর 1918 সালে। জোয়ারি মতবাদটি যে দুটি মতবাদের সমন্বয়ে গড়ে উঠেছে তা হল গ্রহাণু ও নীহারিকা মতবাদ। জোয়ারি মতবাদে সূর্য থেকে গ্যাস নির্গমনের জন্য যে জ্যোতিষ্কের আকর্ষণ বল কার্যকারী হয় তা হল নক্ষত্র। জোয়ারি মতবাদে জিন্স ও জেফ্রিসের মতে বিচ্ছিন্ন গ্যাসীয় পদার্থের আকৃতি অনেকটা পটলের মতো। জিন্স ও জেফ্রিসের জোয়ারি মতবাদটি এইরূপ নামকরণের কারণ হল সৌরদেহে গ্যাসীয় অবয়বের জোয়ারের সৃষ্টি। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা শুনবে, সাথে সাথে কোশ্চেন অ্যান্সারটা খাতায় নোট করে নেবে। আর আমি কোশ্চেনগুলো আমার ভিডিওর ওপরে দিয়ে রেখেছি, যেগুলো তোমাদের লিখতে সাহায্য করবে। জিন্স ও জেফ্রিসের জোয়ারি মতবাদে সূর্য থেকে নির্গত গ্যাসীয় পদার্থের মুখ্য উপাদান হল হাইড্রোজেন ও হিলিয়াম। পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত আধুনিকতম মতবাদটি হল বিগ ব্যাং তত্ত্ব। পরের কোশ্চেন, মহাবিস্ফোরণ তত্ত্বকে প্রথম বিগ ব্যাং নামে আখ্যায়িত করেছিলেন কোন বিজ্ঞানী? সঠিক উত্তর ফ্রেড হোয়েল। নিম্নলিখিত কোন বিজ্ঞানী মহাবিস্ফোরণ তত্ত্বের সাথে সম্পর্কিত নন? সঠিক উত্তর জেরার্ড কুইপার। পরের কোশ্চেন, মহাবিস্ফোরণ তত্ত্বে যত বছর আগে প্রথম মহাবিস্ফোরণের সম্প্রসারণ শুরু হয় তা হল 1370 কোটি বছর। পরের কোশ্চেন, মহাবিস্ফোরণের আগে মহাবিশ্বের অবস্থা বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হয় তা হল সিঙ্গুলারিটি। 10 থেকে 1000 নক্ষত্রলোকের একত্রে সমাবেশে যে নামে পরিচিত তা হল গ্যালাকটিক ক্লাস্টার। গ্যালাক্সিগুলি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। এই গবেষণা কোন দুই বৈজ্ঞানিক গবেষণা থেকে বা পর্যবেক্ষণ থেকে জানা যায়? সঠিক উত্তর হলো হ্যাবলস ও লেমাইটার। পরের কোশ্চেন, মহাবিশ্বে আকস্মিক দ্রুত প্রসারণকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? সঠিক উত্তর বিগ ব্যাং। পরের কোশ্চেন, মহাবিস্ফোরণের জন্ম দেয় কিসে? সঠিক উত্তর সময়ে। পরের কোশ্চেন, মহাবিস্ফোরণ সম্পর্কিত এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামক গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর স্টিফেন হকিং। তারপরের কোশ্চেন, ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং মহাবিস্ফোরণ সংক্রান্ত দি ফার্স্ট 3 মিনিট গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর স্টিফেন উইনবার্গ। পরের কোশ্চেন, মহাবিশ্ব এক অকল্পনীয় ক্ষুদ্র বিন্দু থেকে সৃষ্টি হয়েছে, তাকে সিঙ্গুলারিটি বলে কে অভিহিত করেছেন? সঠিক উত্তর আইনস্টাইন। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে শুনছো তো? আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। পরের কোশ্চেন, বিগ ব্যাং এই কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হচ্ছে ফ্রেড হোয়েল। পৃথিবী ও সৌরজগতের উৎপত্তি সম্পর্কে কান্টের মতবাদটি কী নামে পরিচিত? গ্যাসীয় মতবাদ নামে পরিচিত। কান্টের মতবাদটি কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর 1755 সালে। পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত কে প্রথম তার মতবাদ প্রকাশ করেন? সঠিক উত্তর চেম্বারলি। প্লবতার ধারণাটি কে দিয়েছিলেন? উত্তর আর্কিমিডিস। পরাচুম্বকীয় তত্ত্বের প্রবক্তা কে? ভাইসন ও ম্যাথিউস। প্যানজিয়া কথাটির অর্থ কী? সম্মিলিত মহাদেশ। প্যান্থালাসা কথাটির অর্থ কী? সম্মিলিত মহাসাগর। নিম্নলিখিত কোন বিজ্ঞানী পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মহাবিস্ফোরণ মতবাদটি উপস্থাপন করেন? ফ্রিডম্যান ও হ্যাবেল। জিগস ফিটের
প্রমাণ উল্লেখ রয়েছে কোন মতবাদে? মহিষঞ্চরণ মতবাদে। তাহলে আজকে আমি তোমাদের সেমিস্টার 1-এর জিওগ্রাফি দ্বিতীয় অধ্যায় অরিজিন অফ আর্থ থেকে কিছু এমসিকিউ কোশ্চেন ও তার অ্যান্সার নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমাদের এই অ্যান্সারগুলো সেমিস্টার 1 পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এর পরে যে সমস্ত ভিডিও আমি আপলোড করব আমার চ্যানেলে, আশা করছি তোমাদের সেগুলোও কাজে লাগবে আর তোমরা মন দিয়ে আমার ভিডিও দেখবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।